রক্ষা পেলেন মোদি। কেন এই কথা বললাম, এই কথাটা একটু পরে বলতেছি। তার আগে বলি যে আন্দোলনকারীরা তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। তাদের যে দাবি ছিল, গতকালকে আমি বলছি যে তারা 3টা দাবি করছে। প্রথম দাবিটা হচ্ছে কয়েকজন আত্মহত্যা করছে আর কি, তো তাদের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে। দ্বিতীয়ত হচ্ছে যে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদের যাতে কোনো প্রকার মামলা হামলার হয়রানি করা না হয়, এ ব্যাপারে নিশ্চিত করতে। তৃতীয়ত হচ্ছে প্রশাসনের লোক যারা আন্দোলনকারীদের ওপর জোরপূর্বক বল প্রয়োগ করছে তাদের প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। আমি কিন্তু গতকালকের একটা ভিডিওতেই বলছিলাম যে প্রথম 2টা ইজিলি সরকার মেনে নিতেই পারে, এটা সবাই বলবে মেনে নিতেই পারে, কিন্তু তৃতীয়টা আসলে মেনে নেওয়া সরকারের জন্য কঠিন হবে। ঘটনাটা আসলে এইটাই ঘটছে, প্রথম 2টা মেনে নিছে, কিন্তু মেনে নিচ্ছে একটু অন্যভাবে। যেমন আন্দোলনকারীদের উপরে মামলা হামলা করা যাবে না, এটা তো সরকার ইজিলি মেনে নিতে পারে, মেনে নিছে যে আসলে এটা করা হবে না। দ্বিতীয়ত হচ্ছে 1 কোটি টাকা যে ক্ষতিপূরণ, এটা সরকার বলছে যে ক্ষতিপূরণ দেওয়া হবে সর্বোচ্চ, মানে সর্বোচ্চ ক্ষতিপূরণটা নিশ্চিত করা হবে যারা আন্দোলনকারীদের মধ্যে যারা আত্মহত্যা করেছে। আসলে এই আত্মহত্যার বিষয়কে কেন্দ্র করে কিন্তু আন্দোলন অনেক বড় হয়েছে, তো তাদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দিবে। এবার আসি কেন বললাম যে বেঁচে গেলেন আর কি মোদি, এর বলার কারণ হচ্ছে যে গতকালকে কিন্তু রাহুল গান্ধী, মানে বিরোধী দলীয় নেতা, সে কিন্তু শিক্ষামন্ত্রী পদত্যাগ করার পরেও বলছে যে এই সরকারের সময় শেষ হয়ে এসেছে। মানে তারা কিন্তু বিষয়টাকে রাজনৈতিকভাবে অনেক দূর নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল, আর এটাই করে আসলে মূলত। এটা তাদেরও যে দোষ দেবে এই ধরনের ব্যাপার স্যাপার না, কারণ প্রত্যেকটা বিরোধী দল এই ধরনের চান্সেই থাকে যে কখন দেশে অপ্রীতিকর একটা ঘটনা ঘটবে, ওইটাকেই মূলধন করে আমরা বিষয়টাকে বড় সড়ো করে সরকার পতন করবো, কারণ প্রত্যেকটা বিরোধী দলই চায় সরকার পতন করাইতে। তবে আমি এখানে বলবো যে মোদি আসলে বাংলাদেশ সরকারের মতো ভুল করে নাই, সে খুব দ্রুতই ব্যবস্থা নিয়ে দ্রুতই শিক্ষার্থীদের মানে দাবি দাওয়াকে মেনে নিয়ে ঠান্ডা করে দিল আর কি দেশটা। তবে এখন মনে করি যে আসলে যেহেতু সব দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, লাস্টে একটা শুধু বাকি আছে, যেটা নিয়ে আসলে আন্দোলনকারীরা তেমন কোনো কথা বলে নাই, মানে প্রশাসনের লোকে প্রকাশ্যে ক্ষমা চাবে। এটা আসলে কেমন জানি দেখায়, কারণ একটা দেশের প্রশাসন সে আসলে প্রকাশ্যে ক্ষমা চাবে, এটা আমি কালকেও বলছিলাম, এটা আসলে কেমনটা জানি হয়। এটা এখন সরকার কী করবে সরকারই ভালো জানে। তবে এখন আর মনে হয় না আন্দোলন বড় হবে, কারণ যেহেতু আন্দোলনকারীরা তাদের আন্দোলনকে স্থগিত ঘোষণা করে দিয়েছে, প্রত্যাহার করেছে আর কি। আর এদিকে সরকারও তাদের যথেষ্ট যে দাবি দাওয়াগুলো সেগুলোও মেনে নিছে, শিক্ষামন্ত্রীও পদত্যাগ করছে, সবগুলোই হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, আসলে যে কোনো পরিস্থিতিতে এইভাবে মোকাবেলা করলে সরকার আসলে টিকে থাকতে পারে, এটা হচ্ছে বড় ব্যাপার। আমি কিন্তু এই যে কয়েকদিন যাবৎ যে এই আন্দোলন নিয়ে ভিডিও বানাচ্ছি, আমি কিন্তু কোনো দলের লোক না। আপনাদের মনে হতে পারে যে আমি হয়তো বা মোদির সাপোর্ট নিয়ে কথা বলছি, আসলে সাপোর্ট নিয়ে কথা বলি না। আমি বলছি যে আসলে এই পরিস্থিতিতে একটা সরকারের কী করা উচিত, এটাই হচ্ছে আলোচনা করার চেষ্টা করছি। তবে এরকমের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকমের ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।